এসআইআর এর কাজে ব্যস্ত ৩ শিক্ষক, স্কুলে পড়ুয়াদের পড়াচ্ছেন রাঁধুনি। নামখানার স্কুলে আসছেন না ৩ শিক্ষক। পঠন পাঠন নিয়ে চিন্তায় রয়েছেন অভিভাবকরা এবং সেই জায়গা থেকেই স্কুলের রাঁধুনি তিনি পড়াচ্ছেন। মানুষ প্রধান রয়েছেন ফোন লাইনে। মানুষ, এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ তারা কি বলছে? দেখো, তোমাকে প্রথমে বলে রাখি যে এসআইআর এর কাজে কিন্তু ৩ শিক্ষকই কিন্তু নামখানা ব্লকের যে মৌসুমী দ্বীপ সম্পূর্ণ বিচ্ছিন্ন দ্বীপ, সেই মৌসুমী দ্বীপের কুসুমতলা প্রাথমিক অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ৩ শিক্ষকই কিন্তু এসআইআর এর যে ফর্ম দেওয়ার জন্য ব্যস্ত হয়েছে। আর তারপরেই কিন্তু যে স্কুলে আসছে না শিক্ষক, সেই কারণে কিন্তু পঠন পাঠন বেশ কয়েকদিন বন্ধ হয়েছিল। তারপরেই কিন্তু যে মিড ডে মিলের যে রাঁধুনি রয়েছে, সেই রাঁধুনি কিন্তু এই যে স্কুলের পঠন পাঠন করাচ্ছে। কারণ যে আগামী দিনে এই ছেলে মেয়েদের ভবিষ্যৎ কিন্তু থমকে যাবে পড়াশোনার দিক থেকে, সেই কারণে কিন্তু রাঁধুনি কিন্তু পড়াচ্ছে। তবে যে এসআইআর এর ফর্মে বিলি করার জন্য যে ৩ জন শিক্ষক যে ছিল, তারা কিন্তু বিভিন্ন প্রান্তে তারা ফর্ম বিলি করতে আছে। তাদের সঙ্গে যেটা কথা বলে জানা গেছে, তারা বলছে যে এসআইআর এর ফর্ম না দিলে আগামী দিনে তারাই কিন্তু চাপে পড়ে যাবে। আগামী দিনে রাত দিন এক করে কিন্তু সেই ফর্ম বিলি করতে হবে। তবে সেই কারণে কিন্তু তারা স্কুলে যেতে পারছে না। আর এই যে বাচ্চাদের ভবিষ্যতের কথা এখন চিন্তা করে কিন্তু মিড ডে মিলে যে দিদি রয়েছে, সে দিদিমণি সেই কিন্তু পড়াচ্ছে। তবে অভিভাবকদের যে অভিযোগ যে এই বাচ্চাদের আগামী দিনে যে ভবিষ্যৎ কি এইভাবে কি বন্ধ হয়ে যাবে, তার জন্য এই মিড ডে মিলে যে রাঁধুনি সে যে পড়াচ্ছে, সে কতটা যে ভালো মতো পড়াতে পারবে। তবে শিক্ষকরা যেটা জানিয়েছে, খুব শীঘ্রই এসআইআর ফর্ম সম্পূর্ণ হলেই তারা কিন্তু আবারও রেগুলার স্কুলে আসবে। একদমই ধন্যবাদ জানাবো। মানুষ প্রধান ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে।